নমস্কার বন্ধুরা, আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের আলোচ্য বিষয় হলো যে শুকনো জমিতে যে আমরা ধানের বীজটা কিভাবে বপন করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরো একবার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি যে কিভাবে আমরা শুকনো জমিতে যে ধানের বীজ বপন করব। তো প্রথমে আসি জমি নির্বাচন। যেহেতু আমরা এটা কিন্তু বৃষ্টির সময় যে ধানটা হবে, যেটা মোটামুটি আষাঢ় মাসে আমরা জমিতে বসাবো, সেটাই চাষ, তার বীজতলাটা নির্বাচন। তো এটা কিন্তু আমরা শুকনো জমিতেই ধানটাকে ছড়াবো। তো সেটা কিভাবে করব, কিভাবে ছড়াবো, সেটা নিয়েই আজকে আলোচনা। তো প্রথমে আসি জমিটা চাষ নিয়ে। তো প্রথমে আমরা জমিটাকে কিন্তু ভালো করে চাষ দিয়ে নেবো। দুটো করে এখানে রোটারভেটার চাষ দিয়ে নিয়ে নিয়েছি। তারপরে কি করব, যাতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার এবং যে জৈব যে সারগুলো হয় সেগুলো আমরা জমিতে দেব। তো যেহেতু জমিটার মোটামুটি 1 বিঘা জমিতে আপনার ধান বীজ প্রয়োজন আছে 5 থেকে 6 কেজি। তো সেই অনুযায়ী আপনার যতটা মূল জমি থাকবে সেই পরিমাণ আপনি কিন্তু ধান নেবেন, বীজ ধান নেবেন। তো এখানে জেনারেলি যে ধানটা আমরা বপন করেছি সেটা হলো গুটকা ধান। গুটকাটা কিন্তু একটু এর মোটামুটি আপনার 120 দিনের মধ্যে এটাকে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এর পরবর্তীতে যেটা আমরা ধান ফেলবো সেটা কিন্তু স্বর্ণ ধানটা জেনারেলি আপনার জমিটাকে কাদা করে অঙ্কুরোদ্গম করে সেটাকে কাদার পরে ছড়ানো হয়। কিন্তু এটা মূলত আমাদের শুকনোতে আমরা বীজটাকে ছড়াবো। তো এই হলো জমি নির্বাচন এবং সার নিয়েই আলোচনা করলাম। এরপর আসছি যে এই বীজটা ছড়ানোর পরে কি সমস্যা হতে পারে। এই বীজটা ছড়ানোর মোটামুটি আমাদের এরপরে যে পরবর্তী যে প্রবলেমটা হতে পারে সেটা হলো হার্বিসাইড অর্থাৎ ঘাস। তো বীজতলাতে বেশি ঘাস হয়ে গেলে সে প্রবলেম হতে পারে। তার জন্য আমরা কি করব, প্রি হার্বিসাইড যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তো প্রি হার্বিসাইড আমরা কি আছে সেইগুলো আপনাদের সাথে একবার আলোচনা করি। তো বন্ধুরা, জমিটা ভালো করে চাষ দেওয়ার পর এবং মই দিয়ে, দেখুন 2-3 বার মই দিয়ে সমান করে নিয়েছি। সমান করে নিলে কি হবে, যে ডেলা মাটিগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার মোটামুটি ঝুরঝুরে হয়ে যাবে। তো ঝুরঝুরে হয়ে যাওয়ার সময় মই দেওয়ার এবং সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমাদের যতটা রিকোয়ারমেন্ট আছে ধানটা ততটা কিন্তু এখানে আমরা বীজ ধানটা এখানে কিন্তু ছড়িয়ে নিয়েছি। তো মোটামুটি 1 কাঠাতে মোটামুটি আপনি 3 থেকে 4 কেজি বীজ ধান আমরা কিন্তু ছড়াতে পারবেন, ঠিক আছে। তো সেই হিসেবে আপনাদের যতটা বীজ ধান থাকবে সেই পরিমাণ কিন্তু আপনারা বীজতলাটাকে নিয়ে নেবেন। তো ধানটা ছড়ানোর পরে আমাদের কি করতে হবে, প্রি হার্বিসাইড যেটা রয়েছে সেটা কিন্তু আপনার বীজ বপনের 3 দিনের মধ্যে এবং জমিতে আর্দ্রতা থাকা অবস্থায় কিন্তু সেটাকে কিন্তু ভালোভাবে স্প্রে করতে হবে। তাহলে কি হবে, ওই বীজতলাতে যে ঘাসের বীজগুলো থাকবে সেগুলো কিন্তু আর ফুটে বের হবে না। তো বন্ধুরা, প্রি হার্বিসাইড কি আছে সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করি। তো প্রি হার্বিসাইডের মধ্যে আমি একটা গ্রুপ বলছি, সেটা হলো এমগ্রেন হার্বিসাইড। এটা কিন্তু প্রি হার্বিসাইডের মধ্যে আসে এমগ্রেন হার্বিসাইড। তো এটাতে কম্পোজিশন কি আছে, পেন্ডামিথানাইল 30% ইসি, পেন্ডামিথানাইল 30% ইসি। এটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। তাছাড়া আমরা এর সঙ্গে আমি একটা প্রোডাক্টের নাম বলছি, যেটা ইউপিএল কোম্পানির, নাম হলো দোস্ত সুপার, যেটা 38.7% সিএস। এটা কিন্তু খুবই ভালো কাজ হয়, এটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বীজতলা নির্বাচন থেকে শুরু করে তার হার্বিসাইড নিয়ন্ত্রণ অবধি। তো এরপরে এইভাবে আমরা মোটামুটি 1 সপ্তাহ পর দেখব তারপর কি হবে। বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার পরে আমরা পরবর্তী পরিচর্যাগুলো করব, তো সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়, কিভাবে আপনারা শুকনো জমিতে বীজ বপন করবেন সেটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু বীজটাকে জমিতে বীজ বপন করতে পারেন, এতে কিন্তু রেজাল্ট খুবই ভালো হয়। আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি। আর আপনারা চাইলে জমি কাদা করে যেভাবে নর্মাল নিয়ম আছে সেভাবেও আমরা ফেলতে পারেন, কিন্তু এটাও কিন্তু একটা ভালো প্রসেস আছে। আমরা প্রত্যেক বছর এইভাবেই বীজটা ফেলি, তো সেটা আপনাদেরকে একবার দেখালাম। তো
তো বন্ধুরা কথা বাড়াবো না, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আরো একবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যতটা সম্ভব হয় আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কিংবা চাষি ভাইদের মাঝে শেয়ার করবেন, যেন তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ।